হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য কেমিস্ট্রি মেন্টর ইউটিউব চ্যানেল। কেমিস্ট্রির বিভিন্ন টপিকের ওপর আমি ভিডিও বানাচ্ছি আর এই চ্যানেলে আপলোড করছি। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো যাতে এই চ্যানেলটাকে গ্রো করতে হেল্প করার জন্য। আজকে আমরা যেরকম লিকুইড সলিউশন পড়ছিলাম তার লাস্ট ক্লাসে আছি। আজকে আমরা ভ্যান্ট অফ ফ্যাক্টর পড়বো। ভ্যান্ট অফ ফ্যাক্টর কেন ইন্ট্রোডিউস করা হয়, অ্যাসোসিয়েশনের জন্য কি হয়, ডিসোসিয়েশনের জন্য কি হয় এবং সেই রিলেটেড যা প্রিভিয়াস ইয়ার্সের প্রবলেম আছে, যত টাইপের কোশ্চেন আছে সেগুলো আমরা কভার করবো আজকের ক্লাসে এবং সবার শেষে হেনরি লটাও পড়ে নেবো, যেটা আমাদের আগে বাদ থেকে গেছিল। তাহলে চলো স্টার্ট করা যাক। দেখো, ভ্যান্ট অফ ফ্যাক্টর আমরা কেন ইন্ট্রোডিউস করছি। এর আগের ক্লাসগুলোতে তোমরা খেয়াল করে থাকবে যে আমি প্রত্যেকবারই যখন বলেছি যে সলিউট অ্যাড করা হচ্ছে, তার আগে আমি এই কথাটা ব্যবহার করেছি যে নন ভোলাটাইল নন ইলেকট্রোলাইট সলিউট। এখন নন ইলেকট্রোলাইট মানে কি, যে সলিউশনে ভাঙবে না, অর্থাৎ নাম্বার অফ আয়ন বাড়বেও না বা কোনো অ্যাসোসিয়েশনও হবে না। কিন্তু যদি এরকম হয়, যদি আমরা সলিউটটাকে ইলেকট্রোলাইট হিসাবে ইউজ করি, মানে কোনো যে সলিউটটা আমি দিচ্ছি সেটা ইলেকট্রোলাইট হয়, তাহলে সেটা সলিউশনে গিয়ে ডিসোসিয়েট করে যাবে। তাহলে ডিসোসিয়েট করে গেলে নাম্বার অফ আয়নকে ইনক্রিজ করবে। নাম্বার অফ আয়ন যদি ইনক্রিজ হয়, কলিগেটিভ প্রপার্টি নাম্বার অফ আয়নের উপর ডিপেন্ড করে বা নাম্বার অফ পার্টিকেলের উপর ডিপেন্ড করে, তাহলে কলিগেটিভ প্রপার্টিরও সেখানে চেঞ্জ আসবে। তাই ভ্যান্ট অফ ফ্যাক্টর ইন্ট্রোডিউস করা হয়েছিল নট ফর ইলেকট্রোলাইট সলিউট। যখন আমরা ইলেকট্রোলাইট সলিউট অ্যাড করি বা কোথাও অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন হচ্ছে, সেই ক্ষেত্রে সেটাকে কাউন্টার করার জন্য এই টার্মটা আমরা ইউজ করি ভ্যান্ট অফ ফ্যাক্টর। সেটাকে স্মল আই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। খুব সিম্পল জিনিস যে আই বা ভ্যান্ট অফ ফ্যাক্টর মানে কি, টোটাল নাম্বার অফ পার্টিকেল। এটা আগে দেখো, টোটাল নাম্বার অফ পার্টিকেল আফটার অ্যাসোসিয়েশন আর ডিসোসিয়েশন। টোটাল আফটার অ্যাসোসিয়েশন হোক, অ্যাসোসিয়েশন মানে ডাইমার ট্রাইমার এরকম কিছু পলিমার ফর্ম করো বা ডিসোসিয়েট করে যায়, কতগুলো নাম্বার অফ পার্টিকেল সেখানে তৈরি হচ্ছে ডিভাইডেড বাই ইনিশিয়ালি কতগুলো ছিল, অর্থাৎ টোটাল নাম্বার অফ পার্টিকেল বিফোর অ্যাসোসিয়েশন আর ডিসোসিয়েশন। ওকে, এটাকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করা যায়। অবজার্ভ কলিগেটিভ প্রপার্টি, যেটা আমরা এক্সপেরিমেন্টালি দেখছি, ডিভাইডেড বাই আমরা যেটা ক্যালকুলেট করে বার করছি, সেটা রেশিওটাকেও আমরা বলি ভ্যান্ট অফ ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে ভ্যান্ট অফ ফ্যাক্টর কি, যে রেশিও অফ number of particle after association or dissociation and number of particle before association or dissociation. তাহলে এখানে বারবার দুটো টার্ম আমি ইউজ করছি, অ্যাসোসিয়েশন আর ডিসোসিয়েশন। এই দুটো ক্ষেত্রে এটা আমাদের দেখতে হবে। তাহলে চলো দেখা যাক যে এই ভ্যান্ট অফ ফ্যাক্টরের সাথে যখন ডিসোসিয়েট করছে, তাহলে তখন একটা ডিগ্রি অফ ডিসোসিয়েশন থাকবে আলফা, যেটাকে বা এক্স ধরে আমরা করতাম কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে, তার সাথে একটা রিলেশন থাকবে। আবার ডিগ্রি অফ অ্যাসোসিয়েশনের সাথেও আই ভ্যান্ট অফ ফ্যাক্টরের কিছু রিলেশন থাকা উচিত। সেটা কি আগে একটু দেখে নাও। দেখো, আমি কেস 1 কেস 2 করে দুটো পার্ট করেছি, ফর ডিসোসিয়েশন, কেস 2 ফর অ্যাসোসিয়েশন থাকবে। যদি ডিসোসিয়েশন হয় তাহলে দেখো এ এন একটা মলিকুল, সে ডিসোসিয়েট করে এন এ হয়েছে। ঠিক আছে, তাহলে ইনিশিয়ালি এর 1 মোল ছিল, এর 0 মোল ছিল। আফটার টাইম টি বা অ্যাট ইকুইলিব্রিয়াম, আফটার টাইম টি অর ইকুইলিব্রিয়াম, আমি বলতে পারি যে এটা 1 মাইনাস ডিগ্রি অফ ডিসোসিয়েশনটাকে আলফা ধরো, ডিগ্রি অফ ডিসোসিয়েশনটাকে আলফা ধরো, তাহলে এটা কি হবে, এন আলফার সমান। তাহলে আফটার ডিসোসিয়েশন টোটাল নাম্বার অফ মোল কত রইলো, এটা, আর ইনিশিয়ালি কত ছিল, 1 প্লাস 0 এদিকে ছিল। তাহলে এখান থেকে আমরা যদি বলি যে ভ্যান্ট অফ ফ্যাক্টর ইকুয়ালস টু কত হবে, আফটার ডিসোসিয়েশন কি হলো, টোটাল নাম্বার অফ মোল করো 1 মাইনাস আলফা প্লাস এন আলফা ডিভাইডেড বাই ইনিশিয়ালি কত ছিল, দেখো 1 প্লাস 0। তাহলে এখান থেকে নিচে তো 1ই থেকে যাচ্ছে, তাহলে আই ইকুয়ালস টু 1 মাইনাস আলফা প্লাস এন আলফা। এখান থেকে এটাই মনে রেখো তোমরা, এটাই সুবিধা হবে। এছাড়াও আর একটা রিলেশন যদি ডাইরেক্ট বার করতে বলে, সেই রিলেশনটাও আমাদের জানা উচিত। এই 1টাকে এদিকে নিয়ে আসো, আলফাটাকে কমন নিয়ে নাও, তাহলে আলফা ইকুয়ালস আমরা লিখতে পারি আই মাইনাস 1 বাই এন মাইনাস 1। এটাও একটা আমাদের কাছে রিলেশন, এখান থেকেই আসছে, আলাদা কিছু না, এখান থেকেই আসছে, এটাকেই রিঅ্যারেঞ্জ করে আমরা লিখছি। ঠিক আছে, আলফার সাথে বা আলফা কি, আলফা হচ্ছে ডিগ্রি অফ ডিগ্রি অফ ডিসোসিয়েশন, ডিগ্রি অফ ডিসোসিয়েশন।
খেয়াল আছে ডিগ্রি অফ ডিসোসিয়েশনের কথা, যে কতটা ডিসোসিয়েট করছে ডিভাইডেড বাই ইনিশিয়ালি কত ছিল, কতটা ডিসোসিয়েট করছে আলফা অ্যামাউন্ট, ইনিশিয়ালি ছিল 1, তাহলে আলফা বাই 1 হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, তার মানে আলফাই হচ্ছে ডিওডির ভ্যালু। তাহলে আলফার ভ্যালু কি 1 মাইনাস আলফা প্লাস এন আলফা, অথবা আলফা ইকুয়ালস টু আই মাইনাস 1 বাই এন মাইনাস 1। এনটা এখানে কি, এনটা হচ্ছে নাম্বার অফ আয়ন প্রডিউসড, নাম্বার অফ আয়ন প্রডিউসড, ওকে, নাম্বার অফ আয়ন প্রডিউসড। ফর এক্সাম্পল ধরো NaCl, NaCl যদি ভাঙে সে কি করবে, Na প্লাস প্লাস Cl মাইনাস দেবে, তাহলে এন এর ভ্যালু তখন কি হবে, দুটো আয়ন তৈরি করেছে 2 হবে, ঠিক আছে। ধরো MgCl2, MgCl2 যদি ভাঙে Mg2 প্লাস প্লাস 2Cl মাইনাস, তাহলে কটা আয়ন তৈরি করলো, একটা থেকে 3টে করলো, তাহলে এন এর ভ্যালু 3 হলো। এরকম ভাবে আমরা ক্যালকুলেট করব, ঠিক আছে। এবার চলো, যদি এখানে ডিসোসিয়েশনের ক্ষেত্রে রিলেশনটা দেখলে, আমি আসবো নিউমেরিক্যাল যখন করব তখন দেখবে এই রিলেশনগুলো খুব ইম্পর্টেন্ট, আমাদের কাজে লাগবে। আর ফর অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন মানে দুটো বা তিনটে মলিকুল একসাথে এসে একটা মলিকুল ফর্ম করছে, যেরকম পলিমার তৈরি হয়, সেরকমই Na অ্যামাউন্ট, Na মলিকুল পলিমারাইজেশনের পরে AN তৈরি হয়েছে, আমি এটা ধরছি। তাহলে এটাকে যদি সহজ করে ভাবো, এদিকে স্টোচিওমেট্রিক কোএফিসিয়েন্টটা রাখতে পারো, আমি এদিকে না রেখে আমি এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করছি, 1/n AN লিখতেই পারি এটাকে, বোথ সাইড 1/n দিয়ে মাল্টিপ্লাই করলে NN কেটে যাবে, এখানে 1/n থাকবে। তাহলে ইনিশিয়ালি ধরো এটা 1 ছিল, এটা 0 ছিল, তাহলে এটা কি হলো 1 মাইনাস ডিগ্রি অফ, এখানে অ্যাসোসিয়েশন হয়েছে, হ্যাঁ, দুটোকে আলাদা করার জন্য ডিগ্রি অফ অ্যাসোসিয়েশনটাকে আমরা বিটা কনসিডার করে চলছি, হ্যাঁ, ওটা আলফা, ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা, সেটা জানতামই, এক্স ধরেও করে অনেকে, আর ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন এটাকে আমরা বিটা কনসিডার করছি। তাহলে এটা কি হবে 1 মাইনাস বিটা, আর এটা কি হবে বিটা বাই এন। তাহলে আই এর ভ্যালু কি হবে, একদম সিম্পল, ওটার মতন করি, আফটার ডিসোসিয়েশন টি ইকুয়ালস টু, মানে আফটার অ্যাসোসিয়েশন 1 মাইনাস বিটা প্লাস বিটা বাই এন ডিভাইডেড বাই 1 প্লাস 0, or I equals to 1 মাইনাস বিটা প্লাস বিটা বাই এন। এটা একটা রিলেশন। আর এটাকে যদি তুমি আবার আগের মতন করে বিটার ভ্যালু বার করতে চাও, এখানে বিটাটাকে কমন নিয়ে নাও, তাহলে বিটা ইকুয়ালস টু আই মাইনাস 1 বাই 1 বাই এন মাইনাস 1, এরকম ভাবে করতে পারো, ঠিক আছে। এবার এনটা কি, ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন, মানে ডিগ্রি অফ মানে এন এর ভ্যালু কত। ধরো আমি বলছি যে অ্যাসিডিক অ্যাসিড কি করে, ইন বেঞ্জিন টাইমার ফর্ম করে, CH3COH হোল টুয়াইস, টাইমার ফর্ম করে। তাহলে এখানে ডিগ্রি অ্যাসোসিয়েশনের ভ্যালু, এন এর ভ্যালু কত 2, যে দুটো মলিকুল একটা হয়েছে, তাহলে অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে এন এর ভ্যালু তখন 2 বলবো। আর একটা থেকে কটা আয়ন প্রডিউস করছে, সেটা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশনের ক্ষেত্রে এন এর ভ্যালু হবে। এই দুটো ক্লিয়ার, আমি ফর্মুলা ধরেই করবো, ততক্ষণে মুখস্থ হয়ে যাবে নিউমেরিক্যাল করতে করতে। তাহলে চলো কিছু ফান্ডামেন্টাল, আই এর ভ্যালু যদি 1 হয়, যদি আই এর ভ্যালু 1 হয়, তার মানে ওপরের রেশিওটা সমান, তাহলে নাম্বার অফ বিফোর ডিসোসিয়েশনও যা ছিল, আফটার ডিসোসিয়েশনের নাম্বার অফ পার্টিকেল সেম রয়েছে, তার মানে কোনো অ্যাসোসিয়েশন নাইদার অ্যাসোসিয়েশন অর নট ডিসোসিয়েশন, ঠিক আছে। যদি আই এর ভ্যালু গ্রেটার দেন 1 হয়, তাহলে অবশ্যই নাম্বার অফ পার্টিকেল বেশি তৈরি হয়েছে, তাহলে এটা কি রিপ্রেজেন্ট করবে, ডিসোসিয়েশনকে। তাহলে আই এর ভ্যালু দেখেও তোমরা বুঝতে পেরে যাবে যে ডিসোসিয়েশন হচ্ছে নাকি অ্যাসোসিয়েশন হচ্ছে। আই এর ভ্যালু যদি লেস দেন 1 হয়, তার মানে নাম্বার অফ পার্টিকেল কমে গেছে, কখনো অ্যাসোসিয়েট করে গেলে নাম্বার অফ পার্টিকেল কমে যায়, তাহলে এখানে কি হবে, অ্যাসোসিয়েশন হবে, এখানে কি হবে, অ্যাসোসিয়েশন হবে, ঠিক আছে। তাহলে ফাইনাল ফর্মুলা, যদি কোথাও ফাইনাল ফর্মুলা আমি কেন লিখেছি, এতক্ষণ যা আমরা কলিগেটিভ প্রপার্টি পড়েছি সেখানে নন ভোলাটাইল নন ইলেকট্রোলাইট অ্যাড করা হচ্ছিল, যদি এখানে ইলেকট্রোলাইট সলিউট অ্যাড করা হয়, তাহলে ফর্মুলাগুলোর মধ্যে কি চেঞ্জ আসবে, যে ডেল পি বাই পি নট ইকুয়ালস টু আই ইন্টু এক্স বি হবে, আইটা এখানে আমাদের কনসিডার করতে হবে,
এবার যদি সেটা ডিসোসিয়েট না করে তাহলে আই এর ভ্যালু 1, তাহলে আগের ফর্মুলাগুলোর মধ্যেই পুরো ফর্মুলাটা এটাই মনে রাখো। তাহলে সেক্ষেত্রে আই এর ভ্যালু যদি কোথাও 1 হয় 1 বসিয়ে দেবে, যদি না হয় ইলেকট্রোলাইট দেয় তাহলে আই এর ভ্যালুর জায়গায় আই এর ভ্যালু বসাবে। ডেল টিএফ ইকুয়ালস টু কেএফ ইন্টু এম ছিল, আমরা এখানে করবো কি আই ইন্টু কেএফ ইন্টু এম। ডেল টিবি কি করবো, কেবি ইন্টু এম ছিল, এখানে আসবে আই ইন্টু কেবি ইন্টু এম। এই ফর্মুলাগুলো কখন, যখন ইলেকট্রোলাইট সলিউট অ্যাড করা হয়েছে। পাই ইকুয়ালস টু আই ইন্টু সিবিআরটি, এরকম ভাবে রিলেশন গুলো যাবে। ঠিক আছে, চলো দেখো এবার কোশ্চেন অ্যান্সার করি কিছু। বলছে কম্পেয়ার ইবিপি, ইলিভেশন অফ বয়লিং পয়েন্ট। এখন সব কটা এখানে ইলেকট্রোলাইট দিয়েছে, তাহলে ভাবো আই এর ভ্যালু যত বাড়বে তত এন এর ভ্যালু যত বাড়বে ডিসোসিয়েশনে, এন এর ভ্যালু যত বাড়বে আই এর ভ্যালুও তত বাড়বে, তাই না? এন হচ্ছে নাম্বার অফ পার্টিকেল প্রডিউসড, নাম্বার অফ পার্টিকেল বা নাম্বার অফ আয়ন যত বাড়বে তত আই এর ভ্যালু বাড়বে, কারণ ওপরের ভ্যালুটা বাড়ছে। তাহলে আই যত ইনক্রিজ করবে তত এন ইনক্রিজ করবে, বা ঘুরিয়ে এন ইনক্রিজ করলে আই ইনক্রিজ করবে। এনটা হচ্ছে আমরা কি বললাম, কতগুলো নাম্বার অফ পার্টিকেল তৈরি হচ্ছে বা নাম্বার অফ আয়ন তৈরি হচ্ছে। এক্ষেত্রে দেখো যে কেসিএল এ কটা রয়েছে, এন এর ভ্যালু কত, কেসিএল এ 2, বেরিয়াম ক্লোরাইডে কত এন এর ভ্যালু 3 বলতে পারি, বেরিয়াম 2 প্লাস প্লাস 2Cl মাইনাস। FeCl3 তে Fe3 প্লাস প্লাস 3Cl মাইনাস, এন এর ভ্যালু কত 4, আর Fe2SO4 হোল 3, এখানে এন এর ভ্যালু কত Fe2, মানে তিনটে, মানে দুটো পাঁচটা, তাহলে পাঁচটা আয়ন তৈরি হচ্ছে, এখানে চারটে, এখানে তিনটে, এখানে দুটো। তাহলে কার কলিগেটিভ প্রপার্টি বেশি হবে, যে নাম্বার অফ আয়ন বেশি প্রডিউস করবে তার আই এর ভ্যালু বেশি হবে। আর আই এর ভ্যালু যদি বেশি হয়, আইটা কি হচ্ছে ফর্মুলায় মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে তার ভ্যালু সেই কলিগেটিভ প্রপার্টির ভ্যালুটাও বেশি হবে। তাহলে সবচেয়ে বেশি কি হবে, ডি, তারপরে সি, তারপরে বি, তারপরে এ, এইভাবে আসবে। পরের কোশ্চেনে বলেছে কম্পেয়ার ডিএফপি, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টও কেসটাও একই, যে আমি দেখবো কি এখানে নাম্বার অফ আয়ন দুটো, এন ইকুয়ালস টু 3, NaCl n ইকুয়ালস টু 2, ইউরিয়া কি ভাঙে না, নন ইলেকট্রোলাইট, 1ই হবে, AlCl3, Al3 প্লাস প্লাস 3Cl মাইনাস, এন এর ভ্যালু 4। তাহলে সবচেয়ে বেশি কার, ডি, তারপরে এ, তারপরে বি অ্যান্ড দেন সি, এইভাবে যাবে। তাহলে এখান থেকে একটা প্রাইমারি আইডিয়া আমাদের তৈরি হয়ে যাচ্ছে যে আমরা কিভাবে আইকে ক্যালকুলেট করতে পারি। আস্তে আস্তে চলো দেখো। বলছে হুইচ সল্ট উড হ্যাভ সেম আই অ্যাজ দ্যাট অফ K3FeCN হোল 6। কোন সল্টের, এর মধ্যে থেকে কোন সল্টের আই এর ভ্যালুটা K3FeCN হোল 6 এর আই এর ভ্যালুর সমান। প্রথমত এখানে দেখো, এটা যখন ভাঙবে K3 মানে 3K প্লাস প্লাস FeCN হোল 6 3 মাইনাস, তাহলে এটা একটা কমপ্লেক্স আয়ন, আর এখানে তিনটে, তাহলে এন এর ভ্যালু এর 4। এখানে এন এর ভ্যালু কোথায় 4 আসছে দেখা যাক। NaCl এ কত 2, Na2SO4 এ এন এর ভ্যালু কত 2Na প্লাস প্লাস SO4 2 মাইনাস 3, Al3 প্লাস ইন্টু 2 3, আর এটা 2, এন এর ভ্যালু এখানে কত হবে, সালফেট 3 মাইনাস, এটা তিনটে, এটা দুটো, পাঁচটা। এখানে এই দেখো এন এর ভ্যালু এখানে Al3 প্লাস আর NO3 তিনটে, তাহলে NO3 মাইনাস তিনটে, Al3 প্লাস একটা, NO3 মাইনাস তিনটে, তাহলে এন এর ভ্যালু 4। কার সাথে যাচ্ছে, অপশন ডি এর সাথে যাচ্ছে। তাহলে প্রথমত আমরা ক্যালকুলেট করা শিখে গেলাম এন এর ভ্যালু কি করে বার করতে হয়। চলো এবার PIQ তে যাই। বলছে ইফ A2B ইজ 30% আয়োনাইজড, ওকে 30% মানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন ভ্যালু দিয়েছে, in an aqueous solution then value of Van't factor I is equals to this। করতে পারবো, দেখো এইমাত্র আমরা করলাম যে I equals to 1 minus alpha plus n alpha করলাম। তাহলে সেখান থেকে আমি করতে পারি কি, যে এখানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন কি দিয়েছে, আচ্ছা তাহলে আলফা ইকুয়ালস টু I minus 1 বাই n minus 1, আলফা কত 30% দিয়েছে মানে 0.3,
আই এর ভ্যালু বার করতে বলেছে ডিভাইডেড বাই এন এর ভ্যালু কত, এ টু বি, এ টু বি যদি ভাঙে তাহলে কিভাবে ভাঙবে বলো, এ টু বি যদি ভাঙে তাহলে কিভাবে ভাঙবে বলো বলো, কটা নাম্বার অফ আয়ন প্রডিউস করবে, কটা নাম্বার অফ আয়ন প্রডিউস করবে, ট্রাই করো। এ টু বি মানে হচ্ছে 2a প্লাস, 2a প্লাস প্লাস বি মাইনাস, তাহলে এন এর ভ্যালু কত দাঁড়ালো 3, এন এর ভ্যালু যদি 3 বসাই 3 মাইনাস 1 দ্যাট ইজ 2, তাহলে i মাইনাস 1 ইকুয়ালস টু 2 ইন্টু 0.3 0.6, তাহলে i ইকুয়ালস টু 1.6, কিন্তু আমাকে এখানে 10 টু দি পাওয়ার মাইনাস 1 এর টার্মে দিয়েছে, তাহলে এটা লিখতে পারি 16 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে 16 আমার অ্যান্সার দাঁড়াচ্ছে। ঠিক আছে, একদম ফর্মুলা বেসড, কিচ্ছু নেই এই চ্যাপ্টারটায়, শুধু প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যাবে, এই টাইম দেবে আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে। দেখো এটা ট্রাই করো, আমি সময় দিচ্ছি। দ্য পার্সেন্টেজ অফ ডিসোসিয়েশন অফ সল্ট, মানে আলফা বার করতে দিচ্ছে, একটা গিভেন টেম্পারেচার, ভ্যান্ট অফ ফ্যাক্টর দেওয়া আছে, পার্সেন্টেজটা বার করতে বলেছে, mx3 কিভাবে ভাঙবে দেখো, mx3 কিভাবে ভাঙবে, m3 প্লাস, mx3 যদি ভাঙে তাহলে m3 প্লাস প্লাস 3x মাইনাস, n এর ভ্যালু কত 4, ঠিক বলছি, এবার ট্রাই করো। i এর ভ্যালু 2, i এর ভ্যালু 2, n এর ভ্যালু 4, তাহলে i ইকুয়ালস টু, সরি, আলফা ইকুয়ালস টু i মাইনাস 1 বাই n মাইনাস 1, এটা থেকেও করতে পারো, আমি বারবার বলছি, আগের যে লাইনটা ওটা থেকেও করতে পারো। আলফা বার করতে বলেছে, তাহলে আমি ডাইরেক্ট এখান থেকেই করতে পারি, যে i এর ভ্যালু 2 মাইনাস 1 বাই n এর ভ্যালু 4 মাইনাস 1, কত এটা 1/3, দ্যাট ইজ 33% অ্যান্সার আসবে আমার, 33% যদি পার্সেন্টেজে করি। ঠিক আছে, দেখো এগুলোই প্রিভিয়াস এসে আসছে, কিরকম সোজা দেখো জিনিসগুলো। বলছে K2HgI4 is 40% ionized in aqueous solution. The value of its Van't Hoff factor is, তার Van't Hoff factor-এর ভ্যালু, আই এর ভ্যালু বার করতে বলেছে, আলফা দিয়ে দিয়েছে। দেখো ওই রিলেশনের উপর বেস করেই কোশ্চেন করছে। K2HgI4, K2 খালি ভাঙাটাই এখানে জানতে হবে, ভাঙাটা তোমরা পারবে আশা করি, 2K প্লাস প্লাস HgI4 2 মাইনাস, তাহলে এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু এখানে 3 দাঁড়াচ্ছে। তাহলে সেখান থেকে দেখো যে আলফা ইকুয়ালস টু i মাইনাস 1 বাই n মাইনাস 1, 40% মানে 0.4, i এর ভ্যালু বার করতে হবে মাইনাস 1, তাই n এর ভ্যালু 3 মাইনাস 1 দ্যাট ইজ 2, তার মানে i মাইনাস 1 ইকুয়ালস টু 0.8, তাহলে i ইকুয়ালস টু 1.8, দেখো অপশন 1 ইজ কারেক্ট। কি আছে এই কোশ্চেনগুলো, বলে অনেকটা টাইম বাঁচাতে পারবে এই ধরনের কোশ্চেনগুলো ফার্স্ট সলভ করে, তাই না? আমি এমন কোনো কোশ্চেন করাচ্ছি না যে তোমরা বলবে যে না স্যার এত সোজা পরীক্ষা আসে না, এসছে, সেটা দেখেই বুঝতে পারছো। তাহলে সেই টাইমটা আমরা অন্য সাবজেক্টে কাজে লাগাবো, কনসেপচুয়াল কোশ্চেন সলভ করতে কাজে লাগাবো, তাই না? আমাদের টাইম বাঁচাতে হবে, কেমিস্ট্রি থেকেও টাইম বাঁচাতে হবে ম্যাথ আর ফিজিক্সের জন্য। দেখো এটা বলছে সলিউট ডাইমারাইজ ইন ওয়াটার, ডাইমারাইজ হচ্ছে, ডাইমার ফর্ম করছে, তাহলে অ্যাসোসিয়েশন হচ্ছে, এন এর ভ্যালু ডাইমার মানে ডাই, এন এর ভ্যালু 2, তাহলে এখানে অ্যাসোসিয়েশন হচ্ছে, এন এর ভ্যালু 2 হচ্ছে। দ্য বয়লিং পয়েন্ট অফ 2 মোলার সলিউশন অফ এ ইজ এত, আচ্ছা দ্য পার্সেন্টেজ অফ অ্যাসোসিয়েশন অফ এ ইজ, কেবি দিয়েছে, বয়লিং পয়েন্ট অফ ওয়াটার দিয়েছে, পার্সেন্টেজ অফ অ্যাসোসিয়েশন অফ এ মানে বিটার ভ্যালু বার করতে বলেছে, বিটার ভ্যালু বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে বিটার টার্মে যদি আই কে লিখি, তাহলে আই কে কি লিখতে পারি আমরা, কি লিখেছিলাম 1 মাইনাস বিটা প্লাস বিটা বাই 2, এরকম ছিল, বা তারপরে আমরা বিটার রেসপেক্টে ফর্মুলাটা লিখেছিলাম। এটা আগে দেখো, বলছে সলিউট ডাইমারাইজেস ইন ওয়াটার, দ্য বয়লিং পয়েন্ট অফ, আচ্ছা বয়লিং পয়েন্ট দেখো, ডেল টিবি ইকুয়ালস টু এখানে আই ইন্টু কেবি ইন্টু এম, আই ইন্টু এখানে আই আসবে, ডাইমারাইজ হচ্ছে, আই ইন্টু কেবি ইন্টু এম। আচ্ছা ডেল টিবি কত দিয়েছে দেখো, মোলার
100.52 ডিগ্রি সেলসিয়াস, আর ইনিশিয়াল ভ্যালু টিবি নট কত ছিল 100 ডিগ্রি, তাহলে 100.52 মাইনাস 100, এটা এখান থেকে আই ইন্টু কেবির ভ্যালু কত 0.52 ইন্টু এম কত 2 মোলার দিয়েছে, তাহলে এখান থেকে আমি বার করে নিতে পারি এটা কি হবে 0.52 ডিভাইডেড বাই 0.52 বাই 2, দ্যাট ইজ 0.5 আসছে, এটা তো কেটে যাবে, সরি 0.52 ছিল, 0.52 এটা কেটে যাবে, তাহলে হাফ মানে 0.5, অ্যাসোসিয়েশন হচ্ছে আই এর ভ্যালু লেস দেন 1 হবেই, আমরা সেটাই পাচ্ছি 0.5, তাহলে আই এর ভ্যালু যদি হাফ পাই তাহলে এখান থেকে আমরা বিটার ভ্যালু বার করে নিতে পারি, তাহলে 0.5 ইকুয়ালস টু 1 মাইনাস এটাকে 1, আর এটাকে আমি বলতে পারি মাইনাস বিটা বাই 2, এই দুটোকে সলভ করলে মাইনাস বিটা বাই 2, তাহলে বিটা বাই 2 ইকুয়ালস টু 1 মাইনাস 0.5, দ্যাট ইজ 0.5 ইন্টু 2 করলে বিটার ভ্যালু 1 দাঁড়াচ্ছে, তাহলে পার্সেন্টেজ অফ অ্যাসোসিয়েশন বার করতে বলেছে, এ ইজ পার্সেন্টেজ অফ অ্যাসোসিয়েশন, তাহলে পার্সেন্টেজ অফ অ্যাসোসিয়েশন কি হবে 100% হচ্ছে বিটার ভ্যালু 1 মানে 100% পার্সেন্টেজে 100% হচ্ছে, আমার অ্যান্সার আসবে 100। ভালো কোশ্চেন, আমরা ডিগ্রি অফ ডিসোসিয়েশন দিয়েও দেখলাম পরীক্ষায় এসছে, ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন দিয়েও দেখলাম পরীক্ষায় এসছে, এবং এখানে দেখো আইটা ডাইরেক্ট না দিয়ে তোমাকে আর একটু খাটিয়ে নিয়েছে যে এই ফর্মুলা ইউজ করে তুমি আইটা বার করো। ওকে, কত টাইপের হতে পারে আমি দেখিয়ে যাচ্ছি, এরপরে তোমরা পিওই কি প্র্যাকটিস করবে যখন আরো একই টাইপের কোশ্চেন পাবে, এটা ট্রাই করো। বলছে 1 মোলার অ্যাকোয়া সলিউশন অফ অ্যান ইলেকট্রোলাইট A2B3 is 60% ionized. The boiling point of the solution at 1 atm is এত কেলভিন, নিয়ারেস্ট কেবি দিয়ে দিয়েছে, বয়লিং পয়েন্ট অফ দ্য সলিউশন অ্যাট 1 atm বার করতে বলেছে, 60% আয়োনাইজড হয়েছে, বয়লিং পয়েন্ট বার করতে বলেছে, কি করা যেতে পারে ট্রাই করবে? ওয়াটারের ক্ষেত্রে তো, ওয়াটারের ক্ষেত্রে কি ইলিভেশন অফ বয়লিং পয়েন্ট হয়, তাহলে টিবি মাইনাস টিবি নট ইকুয়ালস টু আই ইন্টু কেবি ইন্টু এম, টিবি নট তো 100 ডিগ্রি সেলসিয়াস, টিবি বার করতে বলেছে, আই আমি জানি না, কেবি দেওয়া আছে, এম 1 মোলাল দেওয়া রয়েছে, কেবি দেওয়া রয়েছে, আইটা বার করতে পারলে টিবি নট তোমার জানা 100 ডিগ্রি সেলসিয়াস ওয়াটারের ক্ষেত্রে, তাহলে টিবি পেয়ে যাবে, আইটা কি করে বার করবো, 60% আয়োনাইজড হয়েছে, 60% আয়োনাইজড যদি হয় তাহলে আলফার ভ্যালু A2B3, এ ভাঙলে কি করবে A2 2A প্লাস প্লাস 3B মাইনাস 2A 3 প্লাস প্লাস 3B 2 মাইনাস, এটা হবে কি হবে না দেখো 2A 3 প্লাস প্লাস 3B 2 মাইনাস, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পারি, এটা একটুখানি এটা কি দিয়েছে যে 60% আয়োনাইজড হয়েছে, তার মানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন ভ্যালু 0.6, এখানে নাম্বার অফ আয়ন বাড়ছে, এটা একটু ভালো কোশ্চেন দেখো, শিখে রাখো, নাম্বার অফ আয়ন বাড়ছে, তার মানে এটা আমি বলতে পারি যে আফটার টাইম ইনিশিয়ালি আফটার টাইম টি 60% যদি ডিসোসিয়েট হয় তাহলে 1 মাইনাস 0.6, এটা ডিসোসিয়েশনের ভ্যালু 60% মানে 0.6, তাহলে এটা কি হবে 2 ইন্টু 0.6, আর এটা কি হবে 3 ইন্টু 0.6, তাহলে আই এর ভ্যালু কি হচ্ছে, আই এর ভ্যালু এটা ডিভাইডেড বাই ইনিশিয়ালি কত ছিল, তাহলে 1 মাইনাস 0.6 প্লাস 1.2 প্লাস 1.8 মাল্টিপ্লাই করলে ডিভাইডেড বাই 1 প্লাস 0 প্লাস 0, এরকম ভাবে এটা 1 এটা 0 এটা 0 ইনিশিয়ালি তাই ছিল, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি কত আসবে, এটা আসবে 3.4, আই এর ভ্যালু আসবে 3.4, তাই তো তাই আসছে তো 1.2 প্লাস 1.8 মানে 2 3 4 4 থেকে 0.6 বাদ যাচ্ছে 3.4, আয়ের ভ্যালু পেয়ে গেলাম, তাহলে এবার আমরা এখানে করি যে টিবি ইকুয়ালস টু টিবি নট, দ্যাট ইজ 100 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন কেজি পার মোল, হ্যাঁ কেলভিনে আছে, তাহলে 373 করবো,
ইন্টু আই কত 3.4, এবি কত 0.52, মূলাল কত 1। এটাকে সলভ করে আমরা ভ্যালু বার করে নিতে পারবো। 374.77 আসবে, 374.77, এটা আমার অ্যান্সার আসছে এত কেলভিন। তাহলে এটা যদি অ্যান্সার আসে তাহলে নিয়ারেস্ট ইন্টিজার 375 করে দিন, নিয়ারলি ইকুয়ালস টু 375 কেলভিন হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? এটা 2021 এর কোশ্চেন। এই জায়গাটা একটু বেশি পছন্দ এক্সামিনারের, এই যখন ডাইরেক্ট যদি কোশ্চেন করে ভেপার প্রেসারে দিতে পারে, ভেপার রাউলস ল থেকে দিতে পারে। কিন্তু যদি বলো কলিগেটিভ প্রপার্টি গুলো লাস্টে মানে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট এখান থেকে কোশ্চেন করে, বা অসমোটিক প্রেসারের রেসপেক্টে কোশ্চেন করে, তখন বেশিরভাগ সময় আই এর কন্ট্রিবিউশন মানে ভ্যান্ট অফ ফ্যাক্টরের কন্ট্রিবিউশন আলা প্রবলেম বেশি ওরা দেয়, দিয়েছে প্রিভিয়াস ইয়ার্স গুলো। এটা দেখো বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং 0.10 মোলার অ্যাকোয়া সলিউশন উইল এক্সিবিট দ্য লার্জেস্ট ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন। কে সবচেয়ে বেশি ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন দেবে, যে বেশি নাম্বার অফ আয়ন প্রডিউস করবে। এখানে হাইড্রোজেন, গ্লুকোজ, গ্লাইসিন এগুলো সব নন ইলেকট্রোলাইট, একমাত্র KHSO4 ইলেকট্রোলাইট। তাহলে বেশি নাম্বার অফ আয়ন প্রডিউস করবে K প্লাস HSO4 মাইনাস। তাহলে দুটো আয়ন প্রডিউস করছে, এরা সবাই একটা, যে বেশি নাম্বার অফ আয়ন প্রডিউস করবে তার ক্ষেত্রে কলিগেটিভ প্রপার্টিটা বেশি আমরা পাবো। সো ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশনটা KHSO4 এর বেশি হবে, ইলেকট্রোলাইটে সবসময় বেশি হবে আই এর ভ্যালু গ্রেটার দেন 1 হওয়ার জন্য। নেক্সট দেখো, মোটামুটি আমরা বুঝে গেলাম কলিগেটিভ প্রপার্টি এবং ভ্যান্ট অফ ফ্যাক্টর রিলেটেড কি রকম ধরনের প্রবলেম আসে, সেগুলো আমি তোমাদের করে দিলাম। আর ছোট্ট একটা পয়েন্ট আছে, হলেই আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এই পয়েন্টটা শেষে রাখছি কারণ এটা খুব নেগলেক্টেড একটা পয়েন্ট, যেখান থেকে খুবই কম কোশ্চেন এসছে। বোর্ডে প্রচুর কোশ্চেন আসে এই পয়েন্টটা থেকে, বাট কম্পিটিটিভ এক্সামে খুব একটা আসেনি, কিন্তু জেনে তো রাখা দরকার। সেটা হচ্ছে যে আমরা যা পুরো চ্যাপ্টারে পড়লাম সেখানে সবটাই লিকুইডের সাথে লিকুইড অথবা লিকুইডের সাথে সলিডের ছিল, কিন্তু মানে আমরা সলিউট হিসাবে সলিডকেই অ্যাড করেছিলাম, লিকুইডকেও অ্যাড করতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি সলিউট হিসাবে গ্যাস হয়, গ্যাস যখন ডিজলভ করবে কোনো লিকুইডের মধ্যে, তার যে সলিউবিলিটিটা হবে সেইটা রিলেটেড ল হচ্ছে হেনরি ল। হেনরি ল কি বলে? খুব সিম্পল জিনিস, যে প্রেশার অফ দ্য পার্শিয়াল প্রেশার অফ দ্য গ্যাস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মোল ফ্র্যাকশন অফ গ্যাস। যত তুমি বেশি প্রেশার অ্যাপ্লাই করবে, একটা কন্টেনার রয়েছে, কন্টেনারের ওপরে একটা লিকুইড রয়েছে, তার উপরে একটা গ্যাস রয়েছে, সেটার উপর যত প্রেশার বেশি অ্যাপ্লাই করবে তত ওই গ্যাসটা লিকুইডের মধ্যে সলিউবেল হবে। তার মানে কি, যত পার্শিয়াল প্রেশার বাড়াবে তত মোল ফ্র্যাকশন অফ গ্যাস ইন দ্য লিকুইড সেটা ইনক্রিজ করবে, তার মানে গ্যাসটা আরো বেশি করে সলিউবেল হবে লিকুইডে। তাহলে সেখান থেকে এই লটা আসে যে পার্শিয়াল প্রেশার অফ গ্যাস is directly proportional to the mole fraction of gas, the mole fraction of gas। ঠিক আছে, এবার এটাকে যখন আমরা ইকুয়ালস টু সাইন দেবো, একটা কনস্ট্যান্ট আসবে, সেটাকে আমরা ধরি KH, যেটাকে আমরা বলি হেনরিস কনস্ট্যান্ট। ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট এখান থেকে দেখার, সেটা হচ্ছে যে সার্টেন গ্যাসেস লাইক হাইলি সলিউবেল ইন, কিছু কিছু গ্যাস হাইলি সলিউবেল হয়, যেমন অ্যামোনিয়া, HCl, এরা কি করে হাইড্রোজেন বন্ড বানাতে পারে, ফলে খুব সহজে সলিউবেল হয়ে যায়। আর সার্টেন গ্যাসের লেস সলিউবেল লাইক O2, N2, এদের কি কোনো ডায়াপোল মোমেন্ট নেই, হাইড্রোজেন বন্ড তো বানাতেই পারে না, উল্টে ডায়াপোল মোমেন্টও নেই। ডায়াপোল মোমেন্ট যদি থাকে তাহলে একটা ইন্টারাকশন করার জায়গা থাকে, কিন্তু ডায়াপোল মোমেন্ট যদি না থাকে তাহলে সেটা ইন্টারাকশন করার জায়গা পায় না, সলিউবিলিটিটাও অনেক কম হয়। ইনক্রিজিং প্রেশার ইনক্রিজেস দ্য সলিউবিলিটি অফ গ্যাস, যত প্রেশার বাড়াবে তত বেশি গ্যাস সলিউবেল হবে। আর যত টেম্পারেচারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, উইথ ইনক্রিজিং টেম্পারেচার সলিউবিলিটি অফ গ্যাসেস ডিক্রিজেস। টেম্পারেচার যত বাড়াবে, যত টেম্পারেচার দেবে, গ্যাসটা কি হবে, লিকুইড থেকে আবার ভেপার ফেজে চলে আসবে, তার মানে সলিউবিলিটিটা কমে গেল। ক্লিয়ার? তাহলে পার্শিয়াল প্রেশার অফ গ্যাস ইকুয়ালস টু KH ইন্টু মোল ফ্র্যাকশন অফ গ্যাস, ইন্টু মোল ফ্র্যাকশন অফ গ্যাস। এটাই হচ্ছে মেন, প্রেশার বাড়ালে সলিউবিলিটি বাড়ে, টেম্পারেচার বাড়ালে সলিউবিলিটি কমে। ওকে, দুটো কোশ্চেন করবো ব্যাস, আর কিছু না। দেখো খুব কম এসছে, আমি সেখান থেকে এই কোশ্চেনটা একবার ট্রাই করে একবার পড়ো, একবার পড়ো।
বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং হেনরি ল ইজ নট কারেক্ট। নট কারেক্ট, দেখো কোনটা ইনকারেক্ট বা কোনটা নট কারেক্ট। বলছে দ্য ভ্যালু অফ KH ইনক্রিজেস উইথ ইনক্রিজ অফ টেম্পারেচার অ্যান্ড KH ইজ এ ফাংশন অফ দ্য নেচার অফ দ্য গ্যাস। অবশ্যই KH ইজ এ ফাংশন অফ নেচার অফ দ্য গ্যাস, আর KH ইনক্রিজেস উইথ ইনক্রিজিং টেম্পারেচার। কারণ প্রেশার যদি কনস্ট্যান্ট থাকে কি হবে, টেম্পারেচার বাড়লে সলিবিলিটি কমবে, তাহলে KH কে বাড়তে হবে, তবে গিয়ে প্রেশারটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে এটা ঠিক বলছে। দ্য হায়ার দ্য ভ্যালু অফ KH অ্যাট এ গিভেন প্রেশার, দ্য হায়ার ইজ দ্য সলিবিলিটি অফ দ্য গ্যাস ইন দ্য লিকুইড। না, এটাই ভুল, দিস ইজ ইনকারেক্ট। কেন? তার কারণ হচ্ছে দেখো যে পি গ্যাস ইকুয়ালস টু KH ইন্টু মোল ফ্র্যাকশন অফ গ্যাস, ইন্টু মোল ফ্র্যাকশন অফ গ্যাস। তাহলে এখানে কি বলছে, হায়ার দ্য ভ্যালু অফ KH কে যদি বাড়ানো হয় টু মেনটেন কনস্ট্যান্সি ইন প্রেশার, এক্স অফ গ্যাস, মোল ফ্র্যাকশন অফ গ্যাস ডিক্রিজ করবে। তাহলে মোল ফ্র্যাকশন অফ গ্যাস যদি ডিক্রিজ করে তাহলে তার সলিবিলিটি ডিক্রিজ করছে। আর এখানে বলছে যে KH যত বাড়বে তত সলিবিলিটি বাড়বে, তা নয়, সলিবিলিটি কমবে। এই প্রেশারটাকে কনস্ট্যান্ট রাখতে গেলে KH যদি বাড়ে তাহলে এক্স কে কমতে হবে, তাহলে মোল ফ্র্যাকশনটা কমা উচিত, এখানে বলেছে বাড়ছে। অপশন 2 ইজ কারেক্ট, মানে আমাদের রেসপেক্টে কারেক্ট, ইনকারেক্ট স্টেটমেন্ট। এটা দেখো, এটা একটু টাইম নাও। কি বলছে, ফর দ্য সলিউশন অফ গ্যাসেস XYZ, আগে W দিয়েছে, ইন ওয়াটার এত এত, দ্য হেনরি ল কনস্ট্যান্ট, হেনরি ল কনস্ট্যান্ট গুলো দিয়ে দিয়েছে রেসপেক্টিভলি, কোন গ্রাফটা কারেক্ট। কি হতে পারে, কোন গ্রাফটা কারেক্ট? কিভাবে ভাববে, দেখো এখানে অ্যাক্সিস গুলো কি দিয়েছে, পার্শিয়াল প্রেশার আর মোল ফ্র্যাকশন অফ ওয়াটার। হ্যাঁ, মোল ফ্র্যাকশন অফ ওয়াটার দিয়েছে, মানে গ্যাসের দেয়নি, তাহলে মোল ফ্র্যাকশন অফ ওয়াটার মানে সলভেন্টের দেওয়া রয়েছে। তাহলে এখানে দেখো পার্শিয়াল প্রেশার অফ গ্যাস ইকুয়ালস টু, আমরা জানি কি, KH মোল ফ্র্যাকশন অফ গ্যাস। মোল ফ্র্যাকশন অফ গ্যাসের বদলে এখানে কি দিয়েছে, মোল ফ্র্যাকশন অফ ওয়াটার। তাহলে আমি এটাকে লিখতে পারি KH 1 মাইনাস এক্স অফ মোল ফ্র্যাকশন অফ ওয়াটার। গ্যাস আর ওয়াটার মিলে টোটাল কম্পোনেন্টটা, তার মানে সেই এক্স এ প্লাস এক্স বি ইকুয়ালস টু 1, তাহলে এক্স বি ইকুয়ালস টু 1 মাইনাস এক্স, সেরকম ভাবে করেছে। তাহলে পি পার্শিয়াল প্রেশার পি অফ গ্যাস ইকুয়ালস টু দিস, তাহলে পি অফ গ্যাস ইকুয়ালস টু, দেখো এটাকে যদি মাল্টিপ্লাই করি ভেতরে, এইচ মাইনাস এইচ ইন্টু এক্স অফ ওয়াটার। তাহলে আমরা যদি এখানে প্লট করি, আমরা যদি এখানে এটা পি গ্যাস ভার্সেস মোল ফ্র্যাকশন অফ ওয়াটার প্লট করি, তাহলে প্লটটা কি হবে, একটা স্ট্রেট লাইন হবে না? পি গ্যাস ইকুয়ালস টু মাইনাস KH, যেটা স্লোপ অফ ওয়াটার, প্লাস এইচ, এটা আমার রিলেশন। তার মানে একটা স্ট্রেট লাইন y ইকুয়ালস টু মাইনাস mx প্লাস c, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আসছে উইথ নেগেটিভ স্লোপ। নেগেটিভ স্লোপ, তার মানে অপশন 1 সব পজিটিভ স্লোপ আছে, অপশন 2 তে সব পজিটিভ স্লোপ আছে, হবে না। অপশন 3 আর 4 এর মধ্যে হবে। এবার 3 আর 4 এর মধ্যে কোনটা হবে, সেটার জন্য আমরা কিভাবে ডিসিশন নিতে পারি, যে KH এর ভ্যালু যত বেশি তত বেশি নেগেটিভ, KH এর ভ্যালু যত বেশি তত নেগেটিভ। তাহলে KH এর ভ্যালু দেখো কার জন্য সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি কার জন্য, Z এর জন্য। Z এর জন্য KH এর ভ্যালু সবচেয়ে বেশি, তাহলে স্লোপটা তত নেগেটিভ হবে। আর KH এর ভ্যালু যত বেশি হবে, KH এর ভ্যালু যত বেশি হবে তত ইন্টারসেপ্টটাও বেশি হবে। এই পয়েন্টটাও লক্ষ্য করো, এটা তো ইন্টারসেপ্ট, মাইনাস mx প্লাস c, KH এর ভ্যালু যত বেশি হবে তার ইন্টারসেপ্ট তত বেশি হবে। ইন্টারসেপ্ট কার বেশি হওয়া উচিত, প্রথমে হওয়া উচিত Z এর, তাই আছে দুটোতেই। তারপরে হওয়া উচিত কার, 35 Y এর, তারপরে সেটাও রয়েছে। আচ্ছা, তারপরে কার হওয়া উচিত, এক্স এর, তারপরে এক্স এর রয়েছে, তারপর ডাব্লু, দুটোই রয়েছে। ডাব্লুটা এখানে 0.5। তাহলে এবার লক্ষ্য করো 0.5 মানে এখানে 0.5 হচ্ছে হাফ, তার মানে এখানে KH এর ভ্যালু সবার ক্ষেত্রেই এটা ডিক্রিজ করবে। তাহলে অপশন 3টাই আমার কাছে বেটার অপশন মনে হচ্ছে, কারণ যত KH এর ভ্যালু বেশি তত স্লোপ তত নেগেটিভ।
তাহলে এখানে দেখো এর স্লোপটা জেড আর ওয়াই স্লোপটা, এখানে জেড আর ওয়াই স্লোপটা অনেকটা কম, এখানে অনেকটা বেশি। তাহলে কে এইচ এর ভ্যালু যত বেশি হবে তত স্লোপ নেগেটিভ হবে। তাহলে স্লোপ নেগেটিভ এখানে। বেশ কম্পারেবল একটা জায়গা ছিল, 3 আর 4 এর মধ্যে যথেষ্ট কম্পিটিশন ছিল, তাই না? চলো, আর এখান থেকে আমাদের কিছু নেই, আমাদের চ্যাপ্টার কমপ্লিট হলো। কনগ্রাচুলেশন তোমাদেরকেও। আর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমরা কমপ্লিট করলাম এই পুরো সিরিজটা যেটা আমাদের চলছে। আশা করি বোঝা গেছে। যারা এখনো এই লেকচারের প্রথম দেখছো তারা পারলে প্রিভিয়াসের যে লেকচারগুলো আছে সেগুলো গিয়ে চ্যানেলে প্লে লিস্ট করে দেওয়া রয়েছে, সেটা থেকে করে নিতে পারো। খুব কম সময়ের মধ্যে একটা চ্যাপ্টার রিভিশনও হয়ে যাবে। প্লাস পিওয়াইকিউ আমি অনেক যতগুলো টাইপের কোশ্চেন হয় সবকটাই কভার করাচ্ছি। এনসিইআরটির কোশ্চেন এখানে করিয়েছি, এনসিইআরটির এক্সারসাইজ থেকে কোশ্চেন করিয়েছি। আর কি? একটাও কনসেপ্ট বাদ যায়নি। অ্যাজিওট্রোপের কনসেপ্ট আমরা ভালো করে করেছি, তাই তো? তাহলে এখান থেকে ডিমোটিভেটেড হওয়ার কোনো আর জায়গা নেই। এই চ্যাপ্টারগুলো যেগুলো পরপর আমরা পড়ছি, কেমিক্যাল কাইনেটিক্স, সলিউশন, এরপরে ইলেকট্রোকেমিস্ট্রি পড়বো। ওইদিকে অ্যাটমিক স্ট্রাকচার, থার্মোডায়নামিক্স, থার্মোকেমিস্ট্রি, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, আয়নিক ইকুইলিব্রিয়াম, এগুলো আমাদের জন্য একদম বেস হয়ে যায়। এখান থেকে কোশ্চেন আসলে আমরা ছাড়বো না, ভুল করব না। এটা কমিটেড হয়ে যাও, পিআইকিউ সব করো, সব করো। যে পরীক্ষা দিচ্ছ, যারা নিটের জন্য দিচ্ছ, নিটের করে দেখো কোথায় আটকাচ্ছে। এক্সট্রা কিছু আর জানতে পারলে কিনা আমি পড়ানোর পরে কমেন্ট করে জানাও যে না স্যার এটা জানতে পারলাম। ওখানে যারা জিমেন্স এর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা দেখো পিআইকিউ গুলো দেখো, আর কোথাও নতুন কিছু প্রবলেম পাচ্ছ কিনা, সেটা তোমাদের কাছে একটা নতুন এক্সপেরিয়েন্স হবে, আরো কিছু শিখতে পারবে। ঠিক আছে, চলো তাহলে আবার নেক্সট চ্যাপ্টারে দেখা হবে। এই চ্যাপ্টার এখানেই শেষ। ভালো থেকো সবাই, আর নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টাটা।